কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায় তাহলে বিচারের নামে মিথ্যা প্রহসন চলবে না। চলবে? যদি বলেন চলবে? চলবে না। আচ্ছা ঠিক আছে, চলো ওমরের কাছে যাই। ওমরের কাছে গিয়ে বলে, মুনাফিক বলছে, ওমর তোমার কাছে একটা বড় আশা নিয়ে আসছি বিচারের কার্যের জন্য। কি খবর? আমার আর ওর জমিনে বিরোধ, সে দাবি করে জমি তার, আমি দাবি করি জমি আমার, তুমি একটু ফয়সালা করে দাও। এবার ইহুদি বলে, ওমর বিচার করার আগে আমার কিছু কথা আছে। কি কথা আছে? আমরা কিন্তু এই বিচার নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। আচ্ছা উনি কি ফয়সালা দিয়েছেন? ইহুদি বলে, উনি আমার পক্ষে ফয়সালা দিয়েছেন। শেষ হয় নাই, আমরা এরপরে উনি মানে নাই, আবু বকরের কাছেও গিয়েছিলাম। আবু বকর কি ফয়সালা দিয়েছে? রসুলের রায়কে বহাল রেখে দিয়েছেন। এরপরে ওমরের কাছে কেন এসেছো? ন্যায় বিচারের জন্য। বলো কি, আল্লাহ রসুল বিচার করেছে, মন ভরে নাই, আবু বকর বিচার করেছে, মন ভরে নাই, ওমরের কাছে আসছো। আচ্ছা অপেক্ষা করো। ওমর চলে গিয়েছে ঘরের ভিতরে, খোলা তরবারি এনে এক আঘাতে এই মুনাফিকের মস্তককে দ্বিখণ্ডিত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন সে তো নামধারী মুসলমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। শুধুমাত্র নামাজ পড়লেই চূড়ান্ত মুসলিম হওয়া যাবে না, শুধুমাত্র রোজা রাখলেই চূড়ান্ত মুসলিম হওয়া যাবে না। চূড়ান্ত মুসলমান হতে হলে কোরআনের এ টু জেড যা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন সব কিছুকে পরিপূর্ণ মানতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে তুমি মুসলিম। তা না হলে তুমি পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা, ও মুহাম্মদ আপনার রবের কসম, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক না মানবে। আপনি যে বিচার করেছেন সেই বিচার সন্তুষ্ট চিত্তে না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তাকে মুমিন বলার কোনো সুযোগ নেই। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের শাসন কায়েম থাকলে ইহুদি ন্যায় বিচার পায় কি পায় না? জোরে বলেন পায় কি পায় না? খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন। তার একটা ঢাল ছিল, একদিন ঢাল হারাই গিয়েছে, খুঁজে পায় না, খুঁজতে খুঁজতে ঢাল গিয়ে পেয়েছে এক ইহুদির কাছে। গিয়ে দাবি করেছে, ইহুদি ঢাল তো আমার ঢাল আমাকে দিয়ে দাও। ইহুদি বলে, না ঢাল আমার। কি করার? এখন বলেন, প্রধানমন্ত্রীর সাথে একটা ঢাল নিয়ে এই যুগে যদি কেউ তর্ক করে তার বস্তক থাকবে? আরে কথা বলে থাকবে? আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাকবিতণ্ডা শুরু করেছে একটা ইহুদি। ইহুদি বলে, না ঢাল আমার। আমিরুল মুমিনিন বলে, না ঢাল আমার। তাহলে কি, চলো কাজী শুরাই, আল্লাহু আকবার, তার আদালতে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এক পাশে কাঠগড়ায় দাঁড়ানো হচ্ছে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, আরেক কাঠগড়ায় হচ্ছে একজন ইহুদি কাজী শুরাই। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন বলেন, আপনার দাবি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, কাজী সাহেব, মহামান্য জাজ, আমার ঢাল ইহুদির কাছে পাওয়া গিয়েছে, ওটি আমার ঢাল, আমাকে দিয়ে দিন। কাজী শুরাই বললেন, আমিরুল মুমিনিন, এটা যে আপনার ঢাল, এর সপক্ষে আপনি প্রমাণ উপস্থাপন করুন, দলিল আপনি পেশ করুন, সাক্ষী পেশ করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী পেশ করলেন নিজের ছেলে হাসানকে এবং আজাদকৃত একজন গোলামকে। দুইজন সাক্ষী দিলে এনাফ, যথেষ্ট। কাজী শুরাই বললেন, আমিরুল মুমিনিন, ইসলামের প্রিন্সিপাল হচ্ছে, ইসলামের ল হচ্ছে, ছেলের সাক্ষী, গোলামের সাক্ষী মালিকের পক্ষে গ্রহণযোগ্য নয়। সুতরাং অন্য কোনো সাক্ষী যদি থাকে তাহলে আপনি পেশ করুন, নতুবা মাল যেহেতু ইহুদির কাছে পাওয়া গিয়েছে, ইহুদি মালিকানা সাব্যস্ত হবে। আমি রায় দিয়ে দিলাম এই ঢাল ইহুদির। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিচার কার্য কাকে বলে? ঢাল দেয়া হচ্ছে ইহুদিকে, এক পাশে কাঠগড়ায় দাঁড়ানো আমিরুল মুমিনিন। যখন ঢালটা দেওয়া হলো, এবার ইহুদি বলে, আমিরুল মুমিনিন দাঁড়িয়েছে, যেই ধর্ম এত চমৎকার, যেই ধর্মের শিক্ষা এত চমৎকার, যেই ধর্মের বাড়ি এত চমৎকার, প্রধানমন্ত্রীকে সামনে রেখে
ন্যায় বিচার কায়েম হতে পারে, ওই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গিয়েছে। এবার আমিরুল মুমিনিন ঢালটা উপহার দিয়ে দিলেন। তাহলে বলেন, কোরআনের শাসন কায়েম হলে ন্যায় বিচার কায়েম হয় কি হয় না? হয় কি হয় না? বুখারী শরীফের হাদিস শোনাই। মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে। মক্কার সম্ভ্রান্ত একটা বংশ ছিল মাখজুম গোত্র। কি গোত্র? মাখজুম গোত্র। মাখজুমি গোত্রের ফাতেমা নামে একজন মহিলা চুরি করেছে। এখন কোরআনের আইন কি, চুরি করলে কি করতে হবে? কথা কয় না। চুরি করলে কি করতে হবে? হাত কেটে দিতে হবে। এটা হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে কোরআনের আইন। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চুরি যদি আদালতে প্রমাণিত হয়, কোন মহিলা চোর হোক পুরুষ চোর হোক, চোরকে ধরে হাত কেটে দাও। আপনাদেরকে জিজ্ঞেস করি, চোরের যদি হাত কাটা হয়, কোরআনের আইন যদি কায়েম হয়, শাসন হয়, বাংলাদেশের চুরি কমবে না বাড়বে? জোরে বলেন। আমাকে একবার এক সুশীল প্রশ্ন করে বসেছে, হুজুর এত ওয়াজ নসিহত করেন, এত ওয়াজ করেন, অপরাধ দিন দিন বাড়ে, কমে না কেন? আমি বললাম, আচ্ছা চমৎকার প্রশ্ন। ধরেন আপনি একজন রোগী, কোন একজন ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার রোগের জন্য ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে দুইটা। কয়টা? কয়টা? দুইটা। আপনি একটা সেবন করেছেন ঔষধ, আর একটা সেবন করেন নাই, আপনার রোগ ভালো হবে? ভালো হবে? আপনার রোগ ভালো হতে হলে ঔষধ কয়টা খেতে হবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? ঔষধ কয়টা খেতে হবে? দুইটা। দুইটা ঔষধ না খেলে পরিপূর্ণ রোগ ভালো হবে? ইসলামের আদর্শ দুইটা। কয়টা? সবাই বলে কয়টা? দুইটা। একটা হচ্ছে নাসিহা, আরেকটা হচ্ছে দণ্ডবিধি, মানে ডান্ডা। আরেকটা কি বলেন? ডান্ডা। আমি বলেছিলাম শুধুমাত্র একটা ঔষধ সেবন করলে যেরকম রোগী সুস্থ হবে না, ঠিক একইভাবে ইসলামের আদর্শ একটা বাস্তবায়ন করলে সমাজে শান্তি আসবে না। একটা চোরকে ধরে, একটা দুর্নীতিবাজকে ধরে গত 16 বছরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়েছে। এগুলোকে ধরে এনে শুক্রবারের দিন জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে ওপেন আদালত কায়েম করে সব মিডিয়ার সামনে একটা চোরের, একটা দুর্নীতিবাজের হাত কেটে দেওয়া হলে বাংলাদেশ থেকে 90% চুরি কমে যাবে ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? চুরি কমবে না বাড়বে? তাহলে কোরআনের শাসন কায়েম হলে সমাজে শান্তি আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? বুঝে আসছে কথা? তাহলে কোরআন নিয়ে প্রশ্ন করতে হলে ইসলামের পুরো প্রিন্সিপাল, পুরো ল সামনে রাখার দরকার আছে না নাই? মক্কা বিজয় হয়েছে, যেখানে ছিলাম, মাখজুমি গোত্রের একজন মেয়ে, সম্ভ্রান্ত মহিলা ফাতেমা নাম, চুরি করেছে। এখন আমাদের সমাজে চুরি করলে কিছুটা চলে, এগুলো নাকি চলে না? এগুলো চলে না? ওসি সাহেব, আমার লোক দেখেন, আছে না নাই? আছে। এটা আপনাদের এই এলাকাতে নাই, আমাদের ঢাকায় অনেক আছে। আপনাদের এই এলাকাতে একেবারে সব ফেরেশতা, কোনো চোর টোর নাই। আছে? চোর আছে। তাহলে চুরি করলে গ্রাম্য সালিশি যখন করতে যায় চাচারা, বাবারা, কত যে ভিলেজ পলিটিক্স আর কত যে কাহিনী, কত যে ভিলেজ পলিটিক্স খাটাইয়া চোরকে বাঁচানোর চেষ্টা করা হয়। আছে না নাই? নবীজির কাছে বিচার আসলো, মক্কা বিজয় হয়েছে, কোরআনের শাসন কায়েম হয়েছে। এখন মাখজুমি গোত্রের লোকেরা তারা চিন্তা করলো কি করা যায়, আমাদের এত সম্ভ্রান্ত মহিলা, এত সম্ভ্রান্ত বংশ, আমাদের মহিলার যদি হাত কেটে দেওয়া হয় আমাদের ইজ্জতমান সব শেষ। কি করা যায়, কি করা যায়? তারা চিন্তা করে দেখলো রসুলের প্রিয় সাহাবীকে কাকে দিয়ে সুপারিশ করা যায়। তারা খুঁজে বের করলো উসামা ইবনে যায়েদ, আল্লাহ রসুলের পালক পুত্র যায়েদ, তার ছেলে হলো উসামা, তার সাথে নবীর হলো দাদা নাতির সম্পর্ক। দাদা নাতির সম্পর্ক কি মধুর হয় না তিতা হয়? কি হয়? মধুর হয়। তারা অত্যন্ত ভালোবাসতেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলাকে। ছোট্ট মানুষ, অত শত বুঝে না। মক্কার পত্তলিকরা, দুঃখিত মক্কার সেই নওমুসলিমরা তারা ডেকে বলল, উসামা এক কাজ করো, আমাদের একজন মানুষ তো ভুল করে ফেলেছে, এক সম্ভ্রান্ত মহিলা চুরি করে ফেলেছে, তুমি এক কাজ করো, রসুলের কাছে গিয়ে একটু সুপারিশ করো যাতে করে আল্লাহ রসুল হাত না কেটে একটু অন্য শাস্তির ব্যবস্থা যেন করে। আল্লাহু আকবার। হযরতে উসামা ছোট্ট মানুষ, বুঝে না, এত শত বুঝার যোগ্যতা তার হয় নাই, বয়স হয় নাই। আল্লাহ রসুলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
মক্কার সম্ভ্রান্ত বংশ মাখসুমি গোত্র ফাতেমা নামে ওই মহিলা চুরি করেছে। এখন যদি আপনি কোরআনের শাসন কায়েম করেন, আপনি যদি হাতটা কেটে দেন, তাদের ইজ্জত মান পানসার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? দেখেন না ইয়া রাসূলুল্লাহ কিছু করা যায় কিনা। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিসের ভাষ্য হলো, আল্লাহ রাসূলের চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে, তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের ভাষা, আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ। উসামা, এত বড় দুঃসাহস তোমার! আল্লাহর হাত, আল্লাহ যে শাস্তি নির্ধারণ করে দিয়েছে, এই জায়গায় তুমি সুপারিশ করতে আসো, এত বড় স্পর্ধা তোমাকে কে দিয়েছে? উসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল সবাইকে ডাকলেন, এক ভাষণ দিলেন। তিনি বললেন, ও আমার উম্মত, ভালো করে শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, তাদের মধ্যে যখন কেউ চুরি করত, এই চোর যদি শক্তিশালী পাওয়ারফুল হতো, রাজনৈতিক ব্যক্তিত্ব হতো, টাকাওয়ালা হতো, পাওয়ারওয়ালা হতো, বিদেশিওয়ালা হতো, রাজনৈতিক মন্ত্রীর আত্মীয় হতো, এমপির আত্মীয় হতো, চেয়ারম্যানের আত্মীয় হতো, তাহলে তারা তাদেরকে ছেড়ে দিত, হাত কায়েম করতো না, শাস্তি দিত না। কিন্তু দুর্বল মানুষ, গরিব মানুষ যদি চুরি করত, তাকে ধরে তারা শাস্তি দিত। এজন্য তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। ওয়াইবুল্লাহ, ওয়াইবুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন ক্বাদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, মাখসুমি গোত্রের ফাতেমা নয়, আমার কলিজার টুকরো ফাতেমা যদি চুরি করতো, আজকে আমি রাসূল আমার কন্যার আমি হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার কাকে বলে? রাষ্ট্রপ্রধান যদি এরকম হুঙ্কার ছাড়ে, আরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এরকম হুমকি ছাড়ে, যদি কোনো চোর চুরি করে, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করে, সে যেই হোক, আমি তাকে বিচার করব, আমি তাকে ফাঁসির কাস্টে ঝোলাবো, আমি তার হাত কেটে দেব। তাহলে চুরি বন্ধ হবে না বাড়বে? জোরে বলেন। দ্যাট ইজ ইসলাম। এজন্য কোরআনের শাসন কায়েম হলে ন্যায় বিচার পাওয়া যাবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে নাকি আসবে না? জোরে বলেন, আসবে নাকি আসবে না? আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে ন্যায় বিচার সম্পর্কে আল্লাহ পাক বহু নির্দেশ দিয়েছে, আমি আর ওই দিকে যাচ্ছি না। তাহলে 2 নম্বর, কোরআনের শাসন কায়েম হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আপনারা ন্যায় বিচার চান? কারা কারা চান? আল্লাহু আকবার, হাত নামান। তাহলে ন্যায় বিচার চাইতে হলে কোরআনের শাসন দরকার আছে না নাই? কোরআনের শাসন দরকার আছে না নাই? কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? তা না হলে ন্যায় বিচার পাওয়া যাবে? যাবে। 3 নম্বর, সম্পদের নিরাপত্তা। কিসের নিরাপত্তা? সম্পদের নিরাপত্তা। কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে চুরি করলে কি করতে হবে? কথা বলেন, হাত কাটতে হবে। চুরি করলে কি করা হবে? হাত কাটা হবে। ডাকাতি করলে কি করা হবে? ডান হাত কাটা হবে, বাম পা কাটা হবে, অথবা বাম পা কাটা হবে, ডান হাত কাটা হবে। এখন বলেন, কোন একজন ডাকাতকে যদি ধরে তার ডান হাত বাম পা কেটে দেওয়া হয়, অথবা বাম পা ডান হাত কেটে দেওয়া হয়, ডাকাতি করবে? জোরে বলেন, করবে? রাত অনেক হয়েছে, আমি আর দীর্ঘ করবো না, আমি খুব সংক্ষেপে বলছি। তাহলে বলেন, ডাকাতি করবে? ডাকাতি করবে, কমবে না বাড়বে? কমবে না বাড়বে? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না, গ্রাস করো না। তাহলে চুরি করা জায়েজ না না জায়েজ? না জায়েজ না জায়েজ? ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত বাতিল পন্থা আছে, এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তাহলে সম্পদের নিরাপত্তা দেবে ইসলাম, সম্পদের নিরাপত্তা দেবে কোরআন। তাহলে আপনি কি চান যে আপনার সম্পদ নিরাপদ থাকুক, নাকি এটা চান যে বাংলাদেশ ব্যাংকে টাকা রাখবেন আর সকালবেলা ঘুম থেকে উঠবেন যে কয়েক হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে? আছে না নাই? আছে না নাই? নিরাপত্তা কোথায়? ব্যাংক আপনার কাছে নিরাপদ ছিল যে আপনি টাকা পয়সা দৌড়ে গিয়ে ব্যাংকে রাখতেন, এখন ব্যাংকও নিরাপদ আছে না নাই? হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয় কি হয় না? তাহলে 3 নম্বর, কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে আপনার সম্পদ নিরাপদ। 1 নম্বর, জান নিরাপদ। 1 নম্বর। 2 নম্বর, ন্যায় বিচার নিশ্চিত। 3 নম্বর, আপনার সম্পদ নিরাপদ। এখন 3টা যদি পেয়ে যান, তাহলে জীবনে শান্তি আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? 4 নম্বর, ধর্ম পালনের অধিকার।
অনেকে আমাদেরকে বলে, এই জায়গায় আমাদেরকে বলে কোরআনের উপর ওরা বিরুদ্ধচারণ করে, কোরআনকে কটাক্ষ করে, ইসলামকে কটাক্ষ করে এই জায়গায়, যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে অন্য ধর্মাবলম্বী তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে না। আমি আজকের জুমায় স্পিচ দিয়ে এসেছি, যদি ইসলাম কায়েম হলে, কোরআনের শাসন কায়েম হলে বিধর্মীরা যদি ধর্ম পালনের স্বাধীনতা না পেত, তাহলে জাজিরাতুল আরবে একজন ইহুদি খ্রিস্টান ঔষধ খাইতেও পাওয়া যাওয়ার কথা না। ঠিক কিনা বলেন? মুঘল সাম্রাজ্য কত বছর ভারতে শাসন করেছে, যদি ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা ধর্মীয় স্বাধীনতা না পেত, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু থাকার কথা না। হিন্দু আছে না নাই? আরে কথা বলে আছে না নাই? তাহলে হিন্দুরা ধর্মীয় স্বাধীনতা পাবে নাকি পাবে না? কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সুতরাং কাউকে তরবারি ঠেকায় বলবেন, ওরা যদি বলে যেরকম বলে জয় শ্রীরাম বল, না হলে হত্যা করব, কোনো মুসলমানের সন্তান কোনো হিন্দুকে কখনো বলতে পারবে না তুই আল্লাহ না বললে তোকে হত্যা করব। এটা ইসলাম হতে পারে না, ইসলামের শিক্ষা হতে পারে না। যদি কেউ ইসলামের নামে করে, বুঝতে হবে ও ইসলাম প্রতিষ্ঠার জন্য করে না, ইসলামকে কলঙ্কিত করার জন্য করে। ঠিক কিনা বলেন? তাহলে 4 নম্বর ধর্ম পালনের স্বাধীনতা পাবে। 4 নম্বর কি পাবে? ধর্ম পালনের স্বাধীনতা পাবে। 5 নম্বর তার সম্মান হানি কেউ করতে পারবে না, সম্মান রক্ষার অধিকার পাবে। কি পাবে? সম্মান রক্ষার অধিকার পাবে। 6 নম্বর পেশা গ্রহণের স্বাধীনতা পাবে। সে যে কোনো পেশা সে ইচ্ছা করলে গ্রহণ করতে পারে। আমি একটা হাদিস পড়ে শেষ করছি, কষ্ট হচ্ছে আপনাদের। আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান যালামা মুআহাদান আবিন তাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা শাইআন বিগাইরি তিবি নাফসিন ফাআনা হাজিজুহু ইয়াওমাল কিয়ামা। নবীজি বলেছেন, ওহে জেনে রেখো, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে কোনো সংখ্যালঘু, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, যে কেউ হোক না কেন, যদি কেউ তার উপর জুলুম করে, তার কোনো অধিকার খর্ব করে, তার কোনো সম্পদ জোর করে ছিনিয়ে নেয়, তাহলে আমি কিয়ামতের দিবসে ওই নন মুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কথা আপনি কোথায় পাবেন? ইসলাম ছাড়া। এজন্য এই কোরআনের শাসন, কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই? রাজি আছি না নাই? কারা কারা কোরআনের পক্ষ হাত উঁচু করে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে কোরআন এবং সুন্নাহর এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।